ভাই ওর নাম রাশেদ, পশ্চিম পাড়া থাকে, রাজনীতি করতে চায়। রাজনীতি করতে হইলে বুকের ভাড়া লাগে। তোর কি বুকের ভাড়া আছে? আচ্ছা ভাই, আপনার লেগে কি করা লাগবে খালি কোন ভাই? রাজনীতি করতে হইলে শোডাউন দিয়ে মানুষের দাঁড়াইতে হয়। আমরা পাবলিক আছি, আজকে একটা শোডাউনের ব্যবস্থা কর, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ আম্মু, আমি প্রায় পৌঁছাই গেছি। এদিক দিয়ে মানুষ কেন, গাড়ি কেন, কোনো যেন কাকপক্ষেও না যায়, বুঝছো ভাই? কি হয়েছে এখানে? রাস্তা বন্ধ কেন? আন্দোলন ভাই। কিসের আন্দোলন? অত কিছু তো জানি না ভাই, বড় ভাই কইছে আন্দোলন মানে আন্দোলন। সবাই যেমন 30 কিলোমিটার ঘুরে যেতেছে, ওদিক দিয়ে চলে যান। কি বলেন ভাই, আপনারা কোনো প্রতিরোধ করছেন না কেন? দূর বাদ দে। বাচ্চারা, আজকে আমাদের পড়া এইখানেই শেষ। আর প্রতিদিন আমরা পড়া শেষে 5 মিনিট কি করি? গুড। আজকে শুদ্ধাচার হচ্ছে আমরা কখনো উচ্চ স্বরে গান বাজাবো না কিংবা মাইক বাজাবো না, কারণ এতে তোমাদের আশেপাশে প্রতিবেশী বিরক্ত হতে পারে। ঠিক আছে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি একদম চিন্তা করো না, তোমার বাবা তোমার ব্যাপারে আমাকে সব বলেছে। আরে ও তো আমার ছোটবেলার বন্ধু। তুই নিশ্চিন্তে ছেলেকে পাঠিয়ে দে, আসুক ছেলে, থাকুক আমার এখানে কিছুদিন, আমার মেয়ের সাথে গ্রামটা ঘুরে দেখুক, চলাফেরা করুক, একজন একজনকে একটু বুঝুক না, দেখবি ঠিক একজন একজনকে পছন্দ করে ফেলেছে। ম্যাডাম বাসায় যাবেন না? হ্যাঁ যাবো, তুমি যাও, আমি যাচ্ছি। ওই কর্নারটা লাগাই ভালো করে। হ্যাঁ মাসুম, আরে পাহেল, তুই এখানে কি করিস? তুই একটু এদিকে আয় তো, তোর সাথে আমার জরুরি কথা আছে। আমি এখন যাইতে পারবো না। শোন, তুই একটা কাজ কর, এটা লাগাই দিয়ে যা, তোরা পারতাছ না। তোকে বললাম তোর সাথে আমার জরুরি কথা আছে। কাজের সময় যে বিরক্ত করতে পারিস না। তো এই বিয়েটা যেভাবেই হোক ভাঙতে হবে। বিদেশি বেশরম ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করব না। দোস্ত, আমি তোকে একটা পরামর্শ দিই। বইলাতে তো লাইন আছে। লাইন? আচ্ছা, বইলাতে অ্যাফেয়ার আছে। আরে দূর, ওই ছেলেটা গিয়ে বাবাকে বলে দিবে না? এসব কথা কেউ কাউকে বলে নাকি? তাহলে আমি ওকে আজ স্ট্রেট বলে দিব আমার একটা অ্যাফেয়ার আছে। তবে দোস্ত, তোর সম্বন্ধটা কিন্তু খুব ভালো আসছে। তো আমি কি করব? ফুলের মালা নিয়ে তাকে বরণ করবে? শুনুন, আপনাকে আগে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। বিয়ের বিষয়টা মাথা থেকে দূর করে ফেলো। জি? বাংলা বলছেন না? বিয়ের বিষয়টা মাথা থেকে দূর করে ফেলো। বিয়ে? ইন্টারেস্টিং। আচ্ছা, কেন আমি মাঝে থেকে এটা দূর করব? আমার একটা অ্যাফেয়ার আছে। ও আচ্ছা। আপনাকে একটা রিকোয়েস্ট করব। কি রিকোয়েস্ট? বাবাকে বিষয়টা কিছু বলবেন না প্লিজ। কোন ব্যাপারটা? আমার অ্যাফেয়ার বিষয়টা আর কি। সেটা তো আমি অবশ্যই বলবো। প্লিজ 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 বাবাকে বলবেন না প্লিজ। ঠিক আছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে আপনাদের যে নীলগঞ্জ, এই গ্রামটা আমাকে ঘুরে দেখাতে হবে, তাহলে আমি আপনার বাবাকে বলবো না। আচ্ছা, কেমন লাগলো আমাদের গ্রামটা? খুবই সুন্দর। কোনো সমস্যা? 1 মিনিট প্লিজ। হ্যালো মাসুম, তুই একটু আব্দুল ভাইয়ের দোকানের সামনে আসতো। আব্দুল ভাই, আপনাকে না কতবার বলা হয়েছে এই নীলগঞ্জ গ্রামে কোনো ক্রিকেটের জুয়া চলবে না। জুয়া না খেলাই দিলে লোকজন আসবে আমার দোকানে। লোকজন যদি নাই, তাহলে আমি বেচা কিনা করবো কার কাছে? এই নীলগঞ্জের কোনো চায়ের দোকানে ক্রিকেট নিয়ে জুয়া চলবে না, বুঝছো? কিরে, বিদেশি বেশরমের লাগে তো ভালোই ঘুরতেছস। চল তাকে পরিচয় করে দিই। আশিক সাহেব, এ হচ্ছে মাসুম, আমার বন্ধু। আমি আপনার কথা অনেক শুনছি, তো একদিন আসেন না আমাদের ক্লাবে। হ্যাঁ, চলেন না একদিন। জাগর নাটতে প্লে দুধ বাইর হয়, ওরা নাকি জোয়ার আসর বন্ধ করে। আমার বাপ এলাকার রানিং চেয়ার বন্ধ করার শখটাকে আমার বাপে করে। আর এই সবুজ সঙ্গরে কেমনে নীল সঙ্গ বানাইতে হয় এটা খুব ভালো করে জানা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। পায়েল, দেখ কে এসেছে, আসি। তো আপনি হঠাৎ এখানে? আজকে তো এই বাসায় আমার দাওয়াত। আপনাকে কে দাওয়াত করেছে? আমার হতে পারতো শ্বশুর মশাই। শখ কত? অনেক শখ। প্লিজ আপনি রাজি হয়ে যান, উইল ইউ ম্যারি মি? দেখুন, আপনি কিন্তু আপনার শর্ত ভঙ্গ করছেন। আই ওয়াজ কিডিং। আচ্ছা, আপনি একটা সত্যি কথা বলেন তো, না মানে একটা মেয়ের যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে তো তার ফোনে অনেকগুলো মেসেজ আসে, অনেক ফোন আসে, কিন্তু সেরকম লক্ষণ আপনার মধ্যে কিছুই নেই। কারণ আমার বয়ফ্রেন্ড তো সবসময় আমার আশেপাশে থাকে তাই। কে? মাসুম? হ্যাঁ মাসুম, কোনো সমস্যা? সাহেব, বাড়াবাড়ি একটু বেশি হয়ে যেতেছে না? আপনার মায়ারে সবুজ সঙ্গ নিয়ে বাড়াবাড়ি করতে একটু নিষেধ করে। তো কি করবেন আপনি তা না হলে? মায়া মানুষ মায়া মানুষের মতো থাকো, পুরুষ মানুষ হইতে যাও না। আর কি হবে কি না হবে এটার হিসাব তোমার আমি পরে বলবো। বাবা, বাবা দেখলে তুমি, দেখলে কি বলে গেল? মা, কথা বলাস না। সরি বাবা, চলো আমরা ভিতরে যাই। আপনি ভিতরে জানেন আসতে। মাস্টার সাহেব বাড়ি আছেন নাকি? চেয়ারম্যানের গলা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। মাস্টার সাহেবের সাথে তুই বেয়াদবি করছিস। তোরা এত বড় সাহস? সরি। দেখেন, আপনি কিন্তু শর্ত ভঙ্গ করছেন। কি শর্ত? কি ডিল ছিল আপনার সাথে? আমার এটাই ডিল ছিল, এই যে পুরো গ্রামটা আপনি আমাকে হাসি খুশি মুখে ঘুরে দেখছেন, কিন্তু এখন আপনি কি করছেন? ওকে ফাইন, বুঝেছি, আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে রাগ করছেন, তাই তো?
সেই রাগটা আপনি আমার উপরে কেন ঝাড়ছেন? বয়ফ্রেন্ডকে? মাসুম, হ্যাঁ তাই তো, মাসুম। বাহ, এত ফ্রেশ সবজি। চাচা, শশার কেজি কত? শসা কেজি টাকা 15 টাকা কেজি। তো কম টাকা। আমরা তো ঢাকাতে তো এই শশা একটাই কিনি 15 টাকা দিয়ে। আমরা যে এত টাকা দিয়ে ঢাকাতে সবজি কিনি, সেই টাকা তো আপনারা কিছুই পান না। আচ্ছা, আমার কাছে একটা আইডিয়া আছে। এই সবজিগুলো যদি তারা ব্যাপারীর কাছে বিক্রি না করে, তারা নিজেরাই যদি ট্রাক বা পিকআপের মাধ্যমে শহরে সবজিগুলো বিক্রি করে, তাহলে তো তারা লাভবান হবে। কিভাবে করবে বলুন? ওরা তো আসলে ঢাকায় কাউকে চেনে না, জানে না। হ্যাঁ আরাফাত ভাই, প্রিয় গ্রামবাসী, আপনাদের সঙ্গে দুটো কথা বলতে চাই আমি। আমরা যে এতদিন এই যে চাষাবাদ করেছি, ফসল উৎপন্ন করেছি, একটু হারাইছেন কিছু কইবেন? ভাই আমাকে আরো ব্যবসা তো ভাই বন্ধ। সবুজ সঙ্গের পোলা নিজেরাই ব্যবসা করতে হবে। আব্বা, কিছু কবি জুয়া খেলা তো খারাপ খেলা, এর লেগে আপনি মাস্টারের কাছে নিয়ে যা আমার সরি বলেন। কিন্তু আড়তদারি ব্যবসা, এটা তো আমাকে হালাল ব্যবসা, তাই না? এখন তো আমাকে হালাল ব্যবসায় হাত দিচ্ছে, এটা কিন্তু মানতে পারবো না। তুমি আসাতে কত উন্নতি হয়েছে গ্রামের। এই নীলগঞ্জে অনেকদিন পরে একটা উন্নয়নমূলক পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। জি আঙ্কেল, আমি চেষ্টা করছি। বাজান তুমি আইছ, আজ থেকে আমরা ওই ব্যাপারীর আর মাল দিব না। সবুজ সঙ্গের মাধ্যমে আমরা সব মাল ঢাকা পাঠাই। চাচা, দোয়া করবেন। হ্যাঁ আরাফাত ভাই, আর এখন থেকে এই গ্রাম থেকে আপনার এখানে প্রতিনিয়ত পণ্য যাবে। আরে আশিক ভাই, ভাই আপনি আমাদের যে অসাধারণ একটা আইডিয়া দিচ্ছেন না ভাই, পুরো নীলগঞ্জের চেহারাটাই বদলাই গেছে। যাই হোক, এই আপনাদের এই পণ্যগুলো গ্রাম থেকে শহরে নিয়ে যেতে পারে, সেটা একটা চেষ্টা করছি। সি 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 মাস্টার সাহেব, মাইয়ারে দিয়ে ব্যবসা শুরু করছেন, ঠিক আছে, তবে যাই কর বাইরের একটা পোলারে নিয়া গ্রামের মধ্যে লাল্লাপনা করতেছে আপনার মাইয়া, এইটা তো মাইনা নেওয়া যায় না। মুখ সামলে কথা বলো। আপনারা তো আবার বেশি কথা বলা যায় না, কথা হইলে তো আবার উপর থেকে ফোন চলে আসে আপনার কাছে, এইটা সরি বলা যায়। তবে যাই কোন মাস্টার সাহেব, আপনার মাইয়া কিন্তু নাগরটাও তো গাইছে ভালো। দেখেন মাস্টার সাহেব, গ্রামের লোকজন কিন্তু পয়সা উঠতেছে, এই জন্য আমি আপনার এই সাবধান করতে হবে, ভদ্রভাবে সাবধান করতে হবে। আসি। কি হয়েছে আঙ্কেল? কিছু হয়নি বাবা, তুমি নীলগঞ্জ ছেড়ে চলে যাও, আর কোনোদিন এসো না। আমার অপরাধটা কি? এই নীলগঞ্জের মানুষ তোমার যোগ্য না। এভাবে অন্যের কাছে হার মেনে আমাকে চলে যেতে বলছেন? আমার মেয়েটার বিয়ে দিতে হবে, বুঝতেই তো পারছো। হ্যাঁ বুঝতে পারছি, ওর অনেক ভালো জায়গায় বিয়ে হবে। ঠিক আছে, আমি একটা কল করছি। তুমি এখন একটা ফোন দিয়ে চেয়ারম্যানকে থামাতে পারবা, কিন্তু যারা কুৎসার ওঠাবে তাদেরকে তুমি কিভাবে থামাবা? আরে আশিক ভাই, আপনি চলে যেতেছেন নাকি? পরিচয় করে দিই, এই আমার বউ, আর এই আমার বাচ্চা। উনি আপনার ওয়াইফ, ও আপনার বাচ্চা মানে? কেন? জি আশিক সাহেব, বলুন। মাসুম, তুই কি করছিস আশিক সাহেবের সাথে? কি হয়েছে? আমি আসছি, আমি এখনই আসছি, ওয়েট কর। সত্যি করে বলো, ঘটনা কি? আজকে তোমার একদিন কি আমার একদিন? পায়েল আসুক, তুমি সবকিছু জানতে পারবা। ভাবি কি করতেছেন? একটু শান্ত হন। পায়েল এখনই আসবে, আমি ওকে ফোন দিয়েছি। কি হয়েছে? তুমি ওর উপর এভাবে চিল্লাচ্ছ কেন, আর ওকে মারছো কেন? তোকে বলেছিলাম আশিক ভাইকে বলবি তোর অ্যাফেয়ারের কথা। আমার সাথে অ্যাফেয়ার আছে তোর বলতে বলছি, তুই এখন তো ভাবিকে বল। আসলে সেদিন আমার বাবা আপনার বাবার সাথে বিয়ের কথা বলছিল, আমি সব শুনে ফেলেছি। তখনই সাথে সাথে সিদ্ধান্ত নেই যে এই বিয়েটা যে করেই হোক ভাঙতে হবে। তাই আমি ওর আর আমার অ্যাফেয়ারের কথা বলি। আমার বাবা আপনার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলেছিল? আর শিওর? হ্যাঁ, আমি নিজ কানে শুনছি। ভেজাল বাঁধিয়ে দিয়েছি। আরে ও তো আমার বন্ধু আজিজ, আমি আজিজের সঙ্গে কথা বলছিলাম তোর বিয়ের ব্যাপারে। ডাক্তার তো আসবে আগামী মাসে এখানে। আশিক তো এখানে এসেছে একটা গবেষণা করার জন্য, আর তুই ভেজালটা বাঁধিয়ে দিয়েছিস। এই জন্যই তো বলি, পায়েল কেন আমাকে প্রথম দিনই বিয়ের কথা বলেছিল? তুমি ওর কথা কিছু মনে করো না বাবা, তুমি যাও এখন, যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি আবার আপনার কাছে একটা প্রশ্ন ছিল। বলো। আজিজ সাহেব আর আমার বাবার মধ্যে আপনার সবচেয়ে ভালো বন্ধু কে? কে আপনার সবচেয়ে বেশি ক্লোজ? এটা কোনো প্রশ্ন করলে বাবা, দুজনে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, দুজনে খুব ভালো বন্ধু। আচ্ছা আঙ্কেল, আজিজ সাহেবের ছেলে আর আব্দুল্লাহ সাহেবের ছেলে, মানে আমি যদি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার কি কোনো আপত্তি আছে? সত্যি কি বলছো বাবা? তোমার বাবা মা? আমি সিরিয়াস আঙ্কেল, আমার পছন্দকে কখনোই আমার বাবা মা না করবে না, শুধু আপনি পারমিশন দিলেই হবে। আমি মেয়ের বাবা, আমি চাই আমার মেয়ের দুটো হাত ভালো মানুষের হাতে তুলে দিতে। কিন্তু কিন্তু কি আঙ্কেল? পায়েল একটা প্রতিজ্ঞা করেছে, নীলগঞ্জকে সুখী নীলগঞ্জ না বানিয়ে সে নাকি দিয়েছে। তুমি তার সঙ্গে কথা বলে দেখতে পারো। ঠিক আছে আঙ্কেল। আপনি? হ্যাঁ, আমি একটা জিনিস জানতে এসেছি। তোমার এই নীলগঞ্জ, এই নীলগঞ্জটাকে সুখী নীলগঞ্জ বানানো পর্যন্ত তুমি যে আমাকে শর্ত দিয়েছো তোমাকে বিয়ে করা যাবে না, এখানে একটু ছাড় দেওয়া যায় না? কখনোই না।
তাহলে তো আর কোনো উপায় নেই, এই নীলগঞ্জটাকে সুখী নীলগঞ্জ বানিয়ে তারপরে বিয়েটা করতে হবে যত দ্রুত সম্ভব, তাই তো? হাতটা ধরো, ভয় পেও না, বিশ্বাস রাখো, সারা জীবন আমি তোমার পাশে থাকবো।